হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ রথযাত্রা স্পেশাল পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এটার নাম কেশর মালাই পনির। তার জন্য প্রথমে আমি এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, কয়েকটা কাঠবাদাম আর 1 চামচ চার মগজ, সেটা ভালো করে আমি জলে ভিজতে দিয়ে দিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াইতে আমি সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করছি। তেল আর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব ফোড়নে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ আর 1 চামচ মতন সাদা তিল। তোমরা চাইলে সাদা গোলমরিচও এখানে ব্যবহার করতে পারো। আচ্ছা, এটা একটু হয়ে আসলে এরপরে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। এটাকে একটু লাল লাল হয়ে আসলেই তখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, এই যে, আর এর মধ্যে আমি 1 চামচ মতন পোস্ত অ্যাড করেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সব সময়। আর বাটি ধোয়া জল সেটা তো দিতেই হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। আচ্ছা, যারা যারা কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে। বেশ কিছুটা ঘন হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আচ্ছা, যেহেতু এটা কেশর মালাই পনির, তো খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা যদি খুব একটা মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে অল্প চিনি দেবে। তো আমি এখানে 1 চামচ আগে দিয়েছিলাম এবং পরে 1 চামচ দিয়েছিলাম। আচ্ছা, এটা হয়ে এসছে অনেকটা মশলাটা কষানো। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আচ্ছা, এটা হয়ে গেলে আমি এর মধ্যে মোটামুটি 200 গ্রাম মতন দুধ এখানে ব্যবহার করছি। গ্রেভিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। যদি মনে হয় যে একটু বেশি গ্রেভি করবে তাহলে দুধটা একটু বেশি দেবে, যদি মনে হয় একটু কম করবে তাহলে একটু কম দেবে। দুধটা একটু ফুটলেই তার পর আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমি একটু নুন জলে, গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম থাকে। দেখবে পনিরটা যদি তুমি নুন জলে ভিজিয়ে রাখো তাহলে পনিরটা কিন্তু বেশ নরম থাকবে। আচ্ছা, এরপর ঢাকা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে আরও একবার ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে, কারণ পনির এমনিতেই খুব নরম, তাই খুব যদি নাড়াচাড়া করো পনিরগুলো ভেঙে যাবে। এটা তোমরা রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারো, খেতে খুব ভালো হয়। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খোয়া ক্ষীর। এটাকেও গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে ভালো করে আরও একবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবে, কারণ যেহেতু এতে কাজু আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আচ্ছা, লাস্টে আমি একটু বাড়িতে যে গরম মশলাটা আমার তৈরি করা ছিল সেটা দিয়ে দিলাম, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এটা অলমোস্ট প্রায় হয়ে এসছে আমার কেশর মালাই পনিরটা। আমি একটুখানি কেশর ওপর থেকে দিয়ে দিলাম, ওর গার্নিশিং বা টেস্টটাও ভালো আসবে, এতে কালারটাও কিন্তু বেশ ভালো আসে। দেখো, কোনো রকমের মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি, না জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিচ্ছু না। খুব সিম্পল একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতেই খুব চটজলদি, নিরামিষ যেদিন তোমরা অনেকেই খাও, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, তো বাড়িতে কিন্তু তোমরা এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আজ এত দূরই থাক, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।